সেই মহাপ্রভুর রাতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান আস্বাদিত বিষয়বস্তু লীলা নয়। লীলা বলবো না, এতক্ষণ যা হয়েছে লীলা হয়েছে, আবার এর পরেও যেটা হবে সেটাও লীলা নয়, তারপরে আবার যেটা হবে সেটা আবার সর্বলীলার মুকুটমণি, সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা হবে। কিন্তু এখন যেটা হবে সেটা হলো আলোচনা মাত্র। সেটা কিসের আলোচনা? না, গৌর এবং গোবিন্দের রূপের আলোচনা। হরে কৃষ্ণ। তার রূপ, সেই রূপের বর্ণনা। গৌর দেখতে কেমন, প্রথমে গৌর দেখতে কেমন এটা জেনে নেব, তারপরে গৌর যিনি স্বয়ং বৃন্দাবন চন্দ্র কৃষ্ণচন্দ্র, তিনি দেখতে কেমন সেটা আমরা একটু পরে জানবো। আগে গৌর দেখতে কেমন একটু জেনে নেব। ভাষাটা কে বলছেন, এই কথাটা কে বলছেন? নদিয়ার একজন নাগরিক। নদিয়ার একজন নাগরিক আর একজন নাগরিককে ডেকে বলছে যে সাঁঝের বেলায় গিয়েছিলাম সুরধুনি মানে গঙ্গায় জল ভরতে, আর গঙ্গায় জল ভরতে গিয়ে আমি অপরূপ গৌরাঙ্গ রূপলাবণ্যে নয়ন দিয়েছি। আর সেই রূপলাবণ্যে নয়ন দিয়ে আমার কি মনে হলো, গোরা রূপটা কেমন না, অমর অম গোরা রূপ লাখো বানু কাঞ্চন যিনি। শব্দের অর্থগুলো বুঝে নেব। গোরা রূপটা কেমন না, লাখো বানু কাঞ্চন যিনি। লাখো মানে লক্ষ, বানু মানে পোড়ানো, কাঞ্চন মানে সোনা। এই দেখুন, সোনাকে খাদমুক্ত করার যে পদ্ধতি, সোনাকে যেভাবে খাদমুক্ত করতে হয়, কিভাবে? সোনাকে আগুনে পোড়াতে হয়। সোনাকে আগুনে পোড়ালে সোনা খাদমুক্ত হয়। তা সোনাকে এই যে খাদমুক্ত করার যে পদ্ধতি, তাকে বলা হয় বান। একবার পোড়ালে হয় এক বান, দুবার পোড়ালে হয় দুই বান, শতবার পোড়ালে হয় শতবান, লক্ষবার পোড়ালে হয় লাখো বান। তাহলে সোনাকে আগুনে যদি লক্ষবার পোড়ানো হয় তাহলে সোনা খাদমুক্ত, খাঁটি সোনা হয়। আর সেই খাঁটি সোনার থেকেও আমার গৌরাঙ্গের অঙ্গকান্তি আরো সুন্দর। আহা, তাই বললেন যে লাখো বানো কাঞ্চন যিনি। লক্ষ বার সোনাকে আগুনে দগ্ধ করলে সোনার যে জ্যোতি হয়, সেই জ্যোতি যিনি মানে জয় করেছে জ্যোতিকে, কে? আমার গৌরাঙ্গের অঙ্গকান্তি। তবে হ্যাঁ, একটা কথা আছে, সোনা হলো কঠিন। সোনা চুষলে আপনি কোনো রস পাবেন? কি গো মায়েরা, গায়ে আপনারা এই যে সোনা পড়েন, এই সোনা যদি মুখে দিয়ে চষেন কোনো রস পাবেন? পাবেন না, কারণ সোনা হলো একটা কঠিন ধাতু। কিন্তু আমার গৌর সোনা হলো কঠিন নয়, এই গৌর সোনা হলো ভাবে আর প্রেমে মাখামাখি। তাই বললেন না, সে যে ভাবে প্রেমে মাখা তনু গো, কিন্তু সোনার মতো এত কঠিন নয় গো সজনী। প্রেমের অঙ্গ ধরো, প্রেমের অঙ্গ ধরো ধরো মই যাই নিছনি। সেই রূপে নয়ন দিয়ে ওই গৌরাঙ্গের যে প্রেম কান্তি, সেই প্রেম কান্তি দেখে এখন আর আমি নিজেকে ধরে রাখতে পারছি না। আমার কেবলই কি মনে হচ্ছে জানিস? বলে কি, ওই যে কবি বলেছেন না, লোচন দাস কি বলেছেন, যে আমি গৌর বরণ করে যত আমি রাখব হিয়ার মাঝে, আমি গৌর বরণ পরব ভূষণ যেখানে যা সাজে। আমি গৌর বরণ করে যত রাখিব হিয়ার মাঝে, গৌর বরণ পরব ভূষণ যেখানে যা সাজে। আমি গৌর বরণ করে যত রাখব হিয়ার মাঝে, আবার গৌর বরণ পরব ভূষণ যেখানে যা সাজে। আমি গৌর বরণ করে যত
রাখিব খিজার মাঝে আমি গৌর বরণ পরব ভূষণ যেখানে যা সাজে আমি পরব ভূষণ গৌর আমি পরব ভূষণ গৌর বরণ আমি পরব ভূষণ গৌর বরণ আমি পরমভূষণ গৌর বরণ আর দেশে দেশে বেড়াবো সর্বক্ষণ পরব ভূষণ গৌর বরণ আমি দেশে দেশে বেড়াবো সর্বক্ষণ পরব ভূষণ গৌর বরণ আবার গৌর বরণ ফুলের ঝাপা আমি লোটন বাঁধব চুলে গৌর বলে গরব করে পথে যাব চলে আমি গৌর বলে গরব করে পথে যাব চলে আমি গৌর বলে গরব করে পথে যাব চলে আমি গৌর বলে গরব করে পথে যাব চলে গৌর বলে গরব করে পথে যাব চলে আমি গৌর বলে গরব করে পথে যাব চলে আমি গৌর বলে বেড়াইব গৌর বলে বেড়াইব আহা গৌর বলে বেড়াইব আমি গৌর বলে বেড়াইব ওই নদীয়ার পথে পথে গৌর বলে বেড়াইব ওই নদী আর পথে পথে গৌর বলে বেড়াইব আবার গৌর বরণ গোরচনা আমি গৌর লিখব গাই গৌর বলে জীবন যৌবন আমি সপে দেব আহা গৌর বলে জীবন যৌবন সপেরে পায় আমার কুলের মূল পারি ভাসাবো গঙ্গার জলে আবার লাজের মুখে আগুন দিয়া বেড়াবো গৌর বলে আহা লাজের মুখে আগুন দিয়া বেড়াবো গৌর বলে তবে তোমরা বলছো কি সই গোরা রূপে আমার সকলই গেল ভেসে তখন লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে তখন লোচন বলে কৌতূহলে দেখিব বসে বসে আমার কেবা গেল আর কেবা আছে আমার কেবা গেল আর কেবা আছে আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কেবা গেল আর কেবা আছে আমি গৌর ভালো বেসেছি বলে কেবা গেল আর কেবা আছে আমি গৌর ভালো বেসেছি বলে
দেখবো কারাই আমায় ভালোবাসে, আমি গৌরে ভালো বেসেছি বলে, দেখবো কারাই আমায় ভালোবাসে, আমি গৌরে ভালো বেসেছি বলে, দেখবো কাদায় আমার ভালোবাসে, তাই গৌর হরিবল। কাদায় আমার আমি ভালোবাসে, গৌরে ভালো বেসেছি বলে, কাদায় আমার ভালোবাসে। কেবা গেল আর কেবা আছে। তাহলে গৌরাঙ্গ রূপলাবণ্য সেই রূপ, যে রূপ লাখো বানো কাঞ্চনকে জয় করেছে। সোনাকে আগুনে লক্ষবার দগ্ধ কইলে সোনার যে জ্যোতি হয়, সেই জ্যোতিকে যেই রূপ জয় করেছে, সেই রূপে নয়ন দিয়ে আজকে আমি আমার জীবন, যৌবন, জাত, কুলমান সব ওই চরণে সঁপে দিয়েছি। আহা, তাছাড়া সোনার সঙ্গে তুলনা দেওয়া যায় না আমার গোরা রূপে, কারণ সোনা হলো প্রাণনাশক। আপনি যদি প্রচুর সোনার অলংকার তৈরি করে বাড়িতে সিন্দুক ভর্তি করে রেখে দেন, সেই সোনার লোভে আপনার বাড়িতে ডাকাত পড়তে পারে। আর ডাকাত যদি এসে সোনা খুঁজে না পায়, সোনার মালিককে ছাড়বে? হয়তো প্রাণেই মেরে ফেলতে পারে। তাহলে সোনা হলো প্রাণনাশক। কিন্তু গৌর সোনা কেমন? এই জগতের কোন জীব যদি কোনো দিন একবার গৌর সোনা গ্রহণ করে, আর যেদিন থেকে গৌর সোনা গ্রহণ করে সেদিন থেকে তার প্রাণ যাওয়া তো দূরের কথা, তার নাকি সেদিন থেকে নতুন জন্ম হয়েছে। গৌর সোনা গ্রহণ করলে তার নতুন জন্ম হয়, নতুন পরিচয় হয়। তাহলে সোনার সঙ্গে তুলনা দেওয়া যায় না গোরা রূপে? তাহলে দেখে নি এবার চাঁদের সঙ্গে তুলনা দেওয়া যায় কিনা। আমি কয়েকটা জিনিসের সঙ্গে এই গৌর রূপের আজকে তুলনা করব, দেখা যাক কোনটার সঙ্গে গৌর রূপের তুলনা চলে। তাহলে সোনার সঙ্গে মিলল না, সোনা বাদ। এবার চাঁদের সঙ্গে তুলনা দেওয়া যায় কিনা দেখব। চাঁদ পৃথিবীকে আলো দান করে, রাতের বেলা গগনে চাঁদ ওঠে, অত বড় আকাশে ওই চাঁদ যখন পূর্ণভাবে উঠে যায় পূর্ণিমার দিনে, দেখবেন সেই চাঁদ এত সুন্দর দেখতে লাগে, গোটা পৃথিবীকে আলো দান করে আলোকিত করে দেয় চাঁদ। ছটা ঋতু আমাদের, ছটা ঋতুতে 12টা চাঁদ ওঠে, কারণ প্রত্যেক মাসে একটা করে পূর্ণিমা আছে। তবে কোন চাঁদ সবচাইতে দেখতে সুন্দর জানেন? এই 12টা চাঁদের মধ্যে সবচাইতে সুন্দর চাঁদ হলো শরতের চাঁদ। শরতের চাঁদকে কবির ভাষায় দেখবেন সবচাইতে সুন্দর বলা হয়। বলে আমি 11টা চাঁদ বাদ দিলাম, শরতের চাঁদের সঙ্গে আমার গোরা চাঁদের তুলনা করে দেখি মিলে কিনা। পাশ থেকে বলে না রে, শরতের চাঁদের সঙ্গে তুলনা দেওয়া যাচ্ছে না। বলে কেন? ওই যে কবি বলেছেন না, আহা কি ছাড়ো কি ছাড়ো শারদ, ও ও কোটি কি ছাড়ো শারদ কোটি, ও শারদ কোটি, শারদ কোটি শশী নাগরী রে, কি ছাড়ো শারদ, ও কোটি কি ছাড়ো শারদ কোটি, শারদ কোটি, শারদ ও কোটি শশী নাগরী রে, কি ছাড়ো গগনের চাঁদের, কি
কিসে বা কিসে বা গনি রে আমার গোরা মুখ চন্দ্র ও আগে আমি গগনের চাঁদ কিসে গনি আমার গো মুখ চন্দ্র আগে আঘা গগনের চাঁদ কিসে গনে আমার গো মুখ চন্দ্র আগে আঘা গগনের চাঁদ কিসে গনে আমার গোরা মুখ চন্দ্র আগে আমি ওই গগনের চাঁদ কিসে গনি আমার গো মুখ চন্দ্র আগে ওই গগনের চাঁদ কিসে কোনে আমার গোরা মুখ চন্দ্র আগে আমি গগনের চাঁদ কিসে গনি আমার গো মুখ চন্দ্র আগে ওই গগনের চাঁদ কিসে গনে আমার গোরা মুখ চন্দ্র আগে আমি গগনের চাঁদ কিসে গনি আমার গোরা মুখ চন্দ্র আগে ওই গগনের চাঁদ কিসে গনে আমার গোরা মুখ চন্দ্র আগে ওই গগনের চাঁদ কিসে গনে আমার গোরা মুখ চন্দ্র আগে ওই গগনের চাঁদ কিসে গনি আমার গোরা মুখ চন্দ্র আগে গগনের চাঁদ কিসে গনে আমার গোরা মুখ চন্দ্র আগে গগনের চাঁদ কিসে গনে আমার গোরা মুখ চন্দ্র আগে আমার গোরা মুখ চন্দ্র আগে গগনের চাঁদ কিসে গগনের চাঁদ কিসে বা গনি রে কি ছাড়ো আহা বলছে কি ছাড়ো শারদ কোটি শশী শশী মানে হলো চাঁদ শারদ কোটি শশী একটা দুটো নয় গগনে শরতের যে চাঁদ ওঠে সেই চাঁদ একটা চাঁদ নয় যদি কোটি চাঁদকেও একত্রিত করা হয় সেই চাঁদের শোভার সঙ্গে আমার গোরা চাঁদের তুলনা দেওয়া যায় কারণ দেখবেন চাঁদের কলঙ্ক আছে ও মায়েরা চাঁদ সুন্দর কিন্তু চাঁদের ভিতরে দেখবেন যে কালো কালো ছোপ ছোপ দাগগুলো সেই দাগ দিয়ে চাঁদ হয়েছে কলঙ্কিত আমার গোরা চাঁদেরও দাগ আছে গোরা মুখ চন্দ্রেও দাগ আছে কোন দাগ না তিলকের দাগ তবে গোরার মুখচন্দ্রে যে তিলকের দাগ সেই তিলকের দাগ দ্বারা গোরার মুখচন্দ্র হয়েছে অলঙ্কৃত তাহলে এবার আপনারা বিচার করে বলুন কলঙ্কিত চাঁদ দেখবেন না অলঙ্কৃত চাঁদ দেখবেন হ্যাঁ শুধু তাই নয় এই দেখুন চাঁদ হলো 15 কলায় পূর্ণ গগনের চাঁদের 15 কলা আছে 16 কলা নয় কিন্তু গগনের চাঁদ 15 কলা হিসেব করুন অমাবস্যার পরের দিন থেকে প্রতিপাদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী তারপরে পূর্ণিমা তাহলে দেখুন 15 কলায় হলো চাঁদ পূর্ণ কিন্তু গোরা চাঁদ 16 কলায় পূর্ণ গগনের চাঁদের 15 কলায় আছে কিন্তু গোরা চাঁদের 16 কলায় আছে
শুধু তাই নয়, গগনের চাঁদ সারা পৃথিবীকে আলো দান করে, এ কথা সত্য। কিন্তু গগনের চাঁদের আলো তিনটি জায়গায় প্রবেশ করে না। কোন কোন জায়গা? একটা হলো বদ্ধ ঘরের কোণ, আরেকটি হলো গহন বনের মাঝে, আরেকটি হলো এই ভক্তের হৃদয়ের মাঝে। প্রাকৃত চাঁদের আলো যেমন প্রবেশ করতে পারে না, কিন্তু গৌর চাঁদ যদি কৃপা করে কোন যুগের ভাগ্যাকাশে একবার উদয় হয়, কিবা নিশি কিবা দিবা, দিন রাত্রি কোনো কিছু মানে না, তাকে যদি কায় মনোবাক্যে ডাকা হয়, হে চাঁদ তুমি একবার দেখা দাও। চাঁদ কোনো তিথি লাগে না, গৌর চাঁদ অমনি কোনে বনে মনে উদয় হয়। আহা কোনে বনে মনে উদয় হয় গো। ওগো কোনে বনে মনে উদয় হয় গো। বনে 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 উদয় হয় গো। বলি সকলে আধার দূর করে দেয়, কোনে বনে মনে উদয় হয়। আহা সকল আধার দুটি করে দেয়, কোনে বনে মনে উদয় হয় গো। ওগো সকলে আধার আধার দূর করে দেয়, কোনে বনে মনে উদয় হয় গো। আহা সকল আধার দুটি করে দেয়, কোনে বনে মনে উদয় হয় গো। বলি সকলে আধার দূর করে দেয়, আরে কোনো আধার থাকে না গো। আকাশ সকল আধার দুটি করে দেয়, বলি কোনো আধার থাকে না গো। আকাশ সকলে আধার দুটি করে দেয়, কোনো আধার থাকে না গো। সকলে আধার দুটি করে আরে দেয়, কোনো আধার থাকে না গো। এই সকলে আধার দুটি করে আরে দেয়, কোনো আধার থাকে না গো। কোনে বনে মনে উদয় হয় গো। তাহলে চাঁদের সঙ্গেও তুলনা দেওয়া গেল না। সোনা চলে গেল, মানে সোনা বাদ হয়ে গেল, চাঁদ বাদ হয়ে গেল। এবার দেখি আর কিসের সঙ্গে তুলনা দেওয়া যায়। বলে কি ছাড়ো শারদ কোটি শশী, আর ভুবন করেছে আলো। আগা ভুবন করেছে আলো, সজনী রে প্রাণ সজনী, ওই না ভুবন করেছে আলো। ওই না ভুবন করেছে আলো। আমার আমার গোরা মুখের হাসি, ওই না ভুবন করেছে আলো, ভুবন করেছে আলো গোডা, আমার গোডা মুখের হাসি। যেন হাসি নয় হাসি নয়, 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 যেন নদিয়া নাগরীর গলার ফাঁসি, হাসি নয় হাসি নদিয়া নয়, নগরীর গলার ফাঁসি, হাসি নয় হাসি নয়, ওই নদিয়া নাগরীর গলার ফাঁসি, হাসি নয় হাসি নয়। নদিয়া নগরীর গলার ফাঁসি নয় হাসি নয়। এটা হাসি তো নয়, যেন নদিয়া নাগরীর গলার ফাঁসি। ওই রূপে যে একবার নয়ন দিয়েছে
তার গলায় ওই ফাঁসিটা পড়েছে। আর ফাঁসিতে কি করেছে জানিস? বলি টেনে চরণে কইল দাসী। ওই নদিয়া নগরীর ফাঁসি, টেনে চরণে কইল দাসে, নদিয়া নগরীর গলার ফাঁসি, চরণে কইল দাসে, নদিয়া নগরীর গলার ফাঁসি, চরণে কইল দাসে, নদিয়া নগরীর গলার ফাঁসি, টেনে চরণে কইল দাসে। যে হাসি নয় হাসি নয়, ভুবন করেছে আলো, আগা ভুবন করেছে আলো গোরা, আমার গোরা মুখের হাসি। তাহলে হাসি তো নয় গোরা মুখে, যেন নাগরীর গলার ফাঁসি। আর ওই ফাঁসিতেই তো টেনে নিয়ে এসে গৌরচরণের দাসী করে দিয়েছে সবাই। যারা একবার ওই রূপে নয়ন দেয় তারা গৌরচরণের দাসী হয়ে যায়। তাদের পরিচয় হয় তারা গৌরচরণের দাসী, আর কোনো পরিচয় তাদের থাকে না। প্রাকৃত জগতের সকল পরিচয় তারা মুছে দিয়ে গৌরচরণের দাসী হয়ে যায় চিরজন্মের মতো। এটাই হলো এই হাসির মূল, মানে মূল মর্ম। গৌর মুখে যে হাসি, বদনে যে হাসি, ওই হাসি দিয়ে যে রাশি রাশি সুধা ঝরছে, ওই হাসি তো নয়, যেন নদিয়া নাগরীর গলার ফাঁসি। আর একটা জিনিস দেখেছি, বলে কি, ওই যে ভাঙগঞ্জে মদন, আহা ভাঙগঞ্জে মদন, মদন ধানুকি, মদন ধানুকি, আহা ভাঙগঞ্জে মদন ধানুকে, আঘা মদন ধানুকে। ভাঙ, ভাঙ মানে হলো ভুরু, গঞ্জে মানে গঞ্জনা দিচ্ছে কাকে? মদন ধানুক, মানে মদনের ধনুককে গঞ্জনা দিচ্ছে, ভৎসনা করছে কে? আমার গৌরাঙ্গের ভুরুরূপী ভুজঙ্গ, এই ভুরুরূপী ধনুক। এই যে জোড়া ভুরু দেখে মনে হচ্ছে যেন একটা ধনুক, আর এই ধনুক ভৎসনা করছে কাকে? না মদনের ধনুককে। কেন না বলছে মদনের ধনুক তোমাতেও বান ছোড়া যায়, আবার আমাতেও বান ছোড়া যায়। তবে তবে তোমার বান দিয়ে তুমি জীবকে কুপথগামী করো। তুমি কাউকে ছাড়নি, ব্রহ্মাকে ছাড়নি, ভোলানাথকে ছাড়নি, ইন্দ্রকে ছাড়নি, চন্দ্রকে ছাড়নি। তোমার দ্বারা বান নির্গত হয়ে সেই বানের দ্বারায় এই ভোলানাথ, ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র সবাইকে তুমি জর্জরিত করে দিয়েছো, সবাইকে তুমি পাপ কর্মে লিপ্ত করেছো, এদেরকে তুমি নরকগামী করেছো, কুপথগামী করেছো। আমাতেও বান ছোড়া হয়, আমাদের যে বান ছোড়া হয় সেই বান হলো দুটি নয়নরূপী বান। আর এই বান যদি কারো হৃদয়ে বিদ্ধ হয় তাহলে তার কি হয় জানো? আমার দ্বারা যে নয়নরূপী বান ছোড়া হয়, সেই বান যদি কারো হৃদয়ে বিদ্ধ হয়, সঙ্গে সঙ্গে সেই জীব নরকের পথে যায় না। সেই জীব আমার বানে জর্জরিত হয়ে সে কি করে জানো? বলি গোলকগামী হয় গো, গোলকগামী হয় গো, গোলকগামী হয় গো। সে যে গোলকগামী হয় গো, কৃষ্ণ পদে মতি হয়, গোলকগামী হয়। সে যে কৃষ্ণ পদে মতি গায়, গোলকগামী হয় গো। আরে কৃষ্ণ পদে মতি হয়, সে গোলকগামী হয়। তারে কৃষ্ণ পদে মতি গায়, গোলকগামী হয় গো। তাই ভাঙগঞ্জে মদন, মদন ধানুকি, আহা মদন ধানুকি, আহা ভাঙগঞ্জে মদন ধানুকে, আঘা মদন ধানুকে। আরে কুলবতী উনবতী, ওই না কুলবতী, উনবতী, বলি কুলবতী উনবতী,
আমায় পাগলিনী কইলে রে, আমায় পাগলিনী কইলে রে, বলি পাগলিনী কইলে রে, পাগলিনী কইলে রে, আমার তেজারে আমি নাই, আমাতে আর আমি নাই, আমায় পাগলিনী কইলে রে, বলি আমার তেজার, আমার তেজার আমি নাই, পাগলিনী কইলে রে, আমাতে আর আমি নাই, পাগলিনী কইলে রে, আমার তেজারে আমি নাই, ওই গবুরে রূপে নয়ন দিয়ে, আমাতে আর আমি নাই, আমি নাই, গৌরবে নয়ন দিজে, আমাতে আর আমি নাই, গৌরবে নয়ন দিজে, আমাতে আর আমি নাই, গৌরবে নয়ন দিজে, আমাতে আর আমায় পাগলিনী কইলে রে, তাই কুলবতী গুণবতী আগা কুলবতী জনমতি কইলে, আগা কইলে দুটি আখে, আর মদন বিজয়ী দোলে, বিজয়ী দোলে মালা, আগা মদন বিজয়ী দোলে, আগা বিজয়ী দোলে মালা। তাহলে কিসে কিসে তুলনা হলো না মায়েরা শুনে রাখুন। প্রথমে সোনার সঙ্গে তুলনা দেওয়া গেল না, তারপরে চাঁদের সঙ্গেও তুলনা হলো না, এরপরে বললো মদনের ধনুকের সঙ্গে তুলনা করা হোক গৌরাঙ্গের ভুরুরূপী ধনুকে, ভাঙ ধনুক, তাতেও তুলনা মিলল না। কারণ মদনের ধনুক থেকে যে বাণ নির্গত হয় সেই বাণে জীবকে নরকগামী করে, আর গৌরাঙ্গের নয়নে যে জোড়া ভুরু, সেই জোড়া ভুরু রূপী যে ধনু, তা থেকে যে নয়ন রূপী বাণ নির্গত হয়, সেই বাণ যদি কারো হৃদয়ে একবার লাগে সেই বৈকুণ্ঠগামী হয়, গোলকগামী হয়। পার্থক্যটা এখানে। বলে এবার গৌরাঙ্গের গলায় যে মালাটা ঝুলছে, সেই মালাটা দেখে আমার কি মনে হলো জানিস? যেন আপনি দুলিছে, আপনি দুলিছে, আপনি দুলিছে, যেন আপনি দুলিছে, না দোলাতে মালা আপনি দুলিছে, ওই না দোলাতে মালা আপনি দুলিছে, না দোলাতে মালা আপনি দুলিছে। না দোলাতে মালা আপনি দুলিছে। অপর নাগরী বলছে, তুই এতক্ষণ ধরে যা বলছিলি ঠিক আছে, এখন যেটা বললে এটা মেনে নিতে পারলাম না। বলে কেন? মালা কখনো আপনা আপনি দোলে? বলছে না, সে তো দোলে না, আমিও জানি। তাহলে দুলছে, মালা আপনা আপনি দোলে না এটা আমিও জানি, কিন্তু দুলছে আমি দেখলাম। বলে সে কি করে সম্ভব? তা তো জানি না। মালার গুণে কি গলার গুণে আপনি দুলিছে, মালার গুনে কি গলার গুনে আপনি দুলিছে, ওই মালার গুণে কি গলার গুণে আপনি দুলিছে, মালার গুনে কি গলার গুনে আপনি দুলিছে, মালার গুণে কি গলার গুণে, মালার গুণে কি গলার গুণে। অবশ্য আর একটা জিনিস হতে পারে। বলে কি? ওই যে গেথেছে তার অনুরাগের গুণে, মালার গুনে কি গলার গুনে, রাগের গুনে, মালার গুনে কি গলার গুনে, তার হাতের গুনে, মালার গুনে কি মালার গুনে, তার হাতের গুনে, মালার গুনে কি গলার গুনে, তার হাতের গুনে, আগা আপনি দুলিছে, আই মদন বিজয়ী দোলে, বিজয়ী দোলে মালা, আগা মদন বিজয়ী দোলে, বিজয়ী দোলে মালা। তবে ইথে কি পরাণে জিয়ে নাকনি জিতে কি পরাণে জিয়ে ইথে কি পরাণে জিয়ে নাকনি ইতে ইতে কি
কামিনী অবলা নাগরি যেতে কি পরাণে জিরে ইতে কি পরাণে জিরে কামে আগা কামে নিজ বলা প্রাণ বাঁচে না বাঁচে না 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 গৌর রূপে নয়ন দিয়ে প্রাণ বাঁচে না বাঁচে আমার না গৌর রূপে নয়ন দিয়ে প্রাণ বাঁচে না বাঁচে না গৌর রূপে নয়ন দিয়ে গৌর রূপে নয়ন দিলে তাকে এমনই করতে হবে এরূপ যে দেখেছে তার দশা এমনই হয়েছে এই রূপে যারা একবার নয়ন দিয়েছে তারা জাত কুলমান জীবন যৌবন ওই চরণে সঁপে দিয়ে হা গৌর প্রাণ গৌর বলতে বলতে গোটা জীবনটা কাটিয়ে দিয়েছে এই গৌর রূপে নয়ন দেওয়ার ফলটা হলো এরকম আর এই কথা শুনে লীলার একপাশে দাঁড়িয়ে পদকর্তা সেই গৌরাঙ্গ নাগরীর মুখের কথা শুনে বলছে তোমরা তো এত কিছু দেখলে আর একটা জিনিস দেখলে বলে কি ওই যে চরণ নখর দশ চাঁদ নগরী চরণ নক্ষত্র দশ যেন উদয় হয়েছে যেন আজ উদয় হয়েছে যেন উদয় হয়েছে যেন উদয় হয়েছে আমার গৌরাঙ্গের নক্ষচন্দ্রে চাঁদ উদয় হয়েছে আমার গৌরাঙ্গের নক্ষচন্দ্রে চাঁদ উদয় হয়েছে ওই গৌরাঙ্গের নক্ষচন্দ্রে চাঁদ উদয় হয়েছে আমার গৌরাঙ্গের নক্ষচন্দ্রে চাঁদ উদয় হয়েছে বলে চাঁদ তো গগনে উদয় হয় আজ গগনে নয় গৌরাঙ্গের নক্ষচন্দ্রে গৌরাঙ্গের চরণে আজ একটা নয় দুটো নয় 10টি চাঁদ উদয় হয়েছে আসলে কি হয়েছে জানেন এই নদিয়ার নাগরীরা যখন একে অপরের মধ্যে গৌর রূপের বর্ণনা করছেন গৌর রূপ নিয়ে আলোচনা করছেন আর সেই কথা শুনে গগনের চাঁদ মনে মনে চিন্তা করছে যে এতদিন আমার অহংকার ছিল আমি পৃথিবীতে বড় সুন্দর আমি গগনে বড় সুন্দর কিন্তু শুনলাম নবদ্বীপে নাকি এক চাঁদ এসেছে নবদ্বীপে নাকি এক চাঁদের উদয় হয়েছে সেই চাঁদ নাকি আমার থেকেও সুন্দর সেই চাঁদকে যদি আমি একটু দেখতে পারতাম আর এই চিন্তা করে গগনের চাঁদ নবদ্বীপের মাটিতে নেমে এসেছে দূর থেকে গৌর চাঁদকে দেখে গগনের চাঁদ মোহিত হয়ে গেছে আহা গগনের চাঁদের অহংকার চূর্ণ হয়ে গেছে গৌর রূপে নয়ন দিয়ে চাঁদ আর নয়ন ফেরাতে পারছে না গিয়ে আছাড় খেয়ে করেছে গৌরাঙ্গের রাতুল রাঙা চরণ চরণ দুটো জড়িয়ে ধরে বলছে হে গৌর চাঁদ এতদিনই আমাতে বড় অহংকার ছিল আমি বড় সুন্দর কিন্তু আজ তোমার রূপের কাছে আমার অহংকার চূর্ণ হয়ে গেল আমি তোমার রূপে নয়ন দিয়ে মোহিত হয়ে গেলাম শুনেছি কতজন আগে তো তুমি তোমার চরণে আশ্রয় দিয়েছ তাই ও হে গৌর চাঁদ আমি বড় আশা নিয়ে তোমার কাছে আজ এসেছি তোমার চরণে আমি করজোরে নিবেদন করছি আমায় একবার আশ্রয় দাও হে আমায় আশ্রয় দাও হে আমায় একবার আশ্রয় দাও আমার আশ্রয় দাও হে তোমার রাঙা চরণে আমায় আশ্রয় দাও তোমার রাঙা চরণে আমার আশ্রয় দাও হে তোমার রাঙা চরণে আমায় আশ্রয় দাও তোমার রাঙা চরণে আমার আশ্রয় দাও হে বলে না চরণে আশ্রয় দিতে পারবো না কারণ চরণে আর জায়গা নাই এই নদিয়ায় অবতীর্ণ হয়ে আমি অনেক পাপী তাপী অনেক পতিত জনাকে আমার চরণে আমি ঠাঁই দিয়েছি তাই চরণে তো জায়গা নাই তাই চরণে আর আশ্রয় দিতে পারবো না তখন গগনের চাঁদে কেঁদে কেঁদে বলছে গৌরে শুনেছি তুমি হলে পতিত পাবো
যদি পতিতকে তুমি তোমার চরণে ঠাঁই দিয়ে থাকো, আর চরণে যদি আর জায়গা না থাকে, তোমার চরণের যে 10টি নখ, সেই 10 নখে আমায় 10 খণ্ড করে তুমি আশ্রয় দাও। আশ্রয় দাও হে, তোমার 10 নখে 10 খণ্ড করে আশ্রয় দাও। তোমার 10 নখে 10 খণ্ড করে আশ্রয় দাও হে, 10 নখে 10 খণ্ড করে আমায় আশ্রয় দাও। 10 নখে 10 খণ্ড করে আশ্রয় দাও হে, 10 নখে 10 খণ্ড করে এই নিবেদন তব চরণে। 10 নখে 10 খণ্ড করে এই নিবেদন তব চরণে। 10 নখে 10 খণ্ড করে আমার এই নিবেদন তব চরণে। 10 নখে 10 খণ্ড করে আমার এই নিবেদন তব চরণে। 10 নখে 10 খণ্ড করে আশ্রয় দাও হে, আই চরণ লক্ষর 10 লক্ষ 10 যা